আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলের আজকে নতুন ভিডিও লঞ্চ করতে যাচ্ছি। তো চলুন ঘুরে আসি। পৃথিবীর প্রত্যেক মানুষের ভিন্ন ভিন্ন শখ থাকে বা পেশা থাকে। আমার এরকমই একটি শখ হচ্ছে এই মোটো ব্লগিং। সত্যি কথা বলতে এটি আমার নেশার মতো। নেশা যেমন মানুষকে আকৃষ্ট করে, মোটো ব্লগিং ঠিক সেইভাবে আমাকে সবসময় আকৃষ্ট করে থাকে। যদিও আমি একজন সেলসম্যান, সেলস এবং মার্কেটিং এটা আমার পেশা। যদিও সেটা আমি করে থাকি আমার রিজিকের তাগিদে, কিন্তু আমার ভালো লাগার স্থানই হচ্ছে এই মোটো ব্লগিং। এটা আমার প্রাণের স্পন্দন। এই নেশা আবার ভয়ঙ্করও বটে। এই পথে আসতে গেলে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে প্রতিটা মুহূর্তে। যেমন গতকালকের একটি ঘটনা, পার্বতীপুর সৈয়দপুর মহারোডে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে। সেনাবাহিনীর গাড়ি একটা অটোরিকশাকে এমনভাবে চাপা দিয়েছে যে ওই একই স্থানে মুহূর্তের মধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে। বাকি 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে। অতএব আমরা যে বা যারাই এ পেশায় আসতে চাই বা কাজ করতে চাই, কোনো সমস্যা নেই, করতে পারবো, কিন্তু সাবধানতা আমাদের অবশ্যই অবলম্বন করতে হবে। আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখেছি, কিন্তু গতকালকে যেটা দেখেছি তা সত্যি খুবই বিভীষিকাময়। তাই রোডঘাটে আমরা যারা চলি বা চলতে চাই, আমাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই মোটো ব্লগিং সম্পর্কে কি বলবো, যে রাস্তাঘাটে যখন আমরা চলি, রাস্তার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। আর এই সৌন্দর্য আমি আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাতে চাই। আর হ্যাঁ, আমার এই ব্লগিং করার মতো কোনো ক্যামেরা আমার কাছে নেই। আমার হাতে যে মোটো ফোনটা আছে, এটা দিয়েই আমি ব্লগিংটা শুরু করেছি। আমার এই ভিডিও আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আশা করি আপনারা আমাকে সমর্থন করে আমার পাশে থাকবেন। রাস্তাঘাটে চলতে গেলে অনেক যানবাহন অনেকভাবেই ড্রাইভ করে থাকে। নিজের সাবধানতা নিজেকেই অবলম্বন করতে হবে। আপনার চোখ কান খোলা রেখে এ পথে চলতে হবে। কারণ দেখা গেছে আপনি সাবধানতাবশত চলতেছেন, কিন্তু আরেকজন আনকনসাসলিভাবে আপনাকে এসে মেরে দিয়েছে। তো আমরা যাই করি না কেন, নিজের সেফটি আগে রাখবো। এবং কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই সেদিকে নজর রাখতে হবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রাস্তায়, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।